হ্যালো এভরিওয়ান, গ্ল্যাম ক্লোসেট বাই ক্যালোরিনার কিছু মেকআপ প্রোডাক্ট দিয়ে আজকে একটা সিম্পল মেকআপ লুক করে দেখাবো। মেকআপ বেসটা স্টার্ট করতে যাচ্ছি শি গ্ল্যামের ফাউন্ডেশন দিয়ে। শি গ্ল্যামের ফাউন্ডেশন যে কতটা জোস সেটা আমার আগের ভিডিওতে অবভিয়াসলি দেখেছেন। এটা একটা ব্রেথেবল ফাউন্ডেশন, যার কারণে এটা অনেক বেশি লাইট ওয়েট এবং ফেসে যে কিছু অ্যাপ্লাই করা মনেই হয় না, বাট কভারেজ দেয় একদম ফুল। নেক্সট প্রোডাক্টটাও শি গ্ল্যামের, এটা শি গ্ল্যামের লিকুইড ব্লাশ। এটার শেড হচ্ছে রোজ রিচুয়াল এবং এটার পিগমেন্টেশন অনেক হাই। এটা একদমই স্মাচ প্রুফ, একবার অ্যাপ্লাই করলে কোনোভাবেই নষ্ট হওয়ার চান্স নেই এবং অনেক বেশি লং লাস্টিং। এটা অ্যাপ্লাইয়ের সময় যেরকম কালার দিচ্ছে 8 থেকে 12 ঘন্টা পর আপনি বাসায় এসেও দেখবেন সেম কালারই রয়েছে। এরপর চলে এসে শি গ্ল্যামের আরেকটা হাই প্রোডাক্ট শি গ্ল্যামের পাউডার ফাউন্ডেশনে। একটা বিল্ডেবল কভারেজের জন্য এই পাউডার ফাউন্ডেশনের তুলনাই হয় না। এটা আপনারা অ্যাজ আ কম্প্যাক্ট পাউডার হিসেবেও ইউজ করতে পারেন। এটা একদমই ফুল কভারেজের আর অনেক বেশি লং লাস্টিং এবং ওয়াটারপ্রুফও। এরপর চলে আসি রিজনেবল বাজেটের একটা পাউডার ব্লাশ প্যালেটে। এই প্যালেটটিতে আপনারা ব্লাশ, হাইলাইটার, কন্ট্রোর সবকিছু পেয়ে যাবেন এক সেটের ভিতরে। বেস মেকআপ অলমোস্ট কমপ্লিট। এবার আমি ঝটপট আমার আইলাইনারটা দিয়ে ফেললাম। এরপর চলে যাব মাস্কারাতে। গ্ল্যাম ক্লোসেট বাই ক্যালোরিনা পেজটি ভিজিট করলে কিন্তু আপনারা প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাবেন এবং এই পেজের প্রতিটা প্রোডাক্ট কিন্তু 100% অথেন্টিক। মাস্কারা দেওয়ার পর মনে হলো একটু আইশ্যাডো দিলে হয়তো একটু বেটার লাগতো, দ্যাটস ওয়াই আমি এখন আইশ্যাডো অ্যাপ্লাই করছি। এই আইশ্যাডো প্যালেটটাও কিন্তু গ্ল্যাম ক্লোসেট বাই ক্যালোরিনাতে পেয়ে যাবেন। এটা হচ্ছে 2 টাইমের আইশ্যাডো প্যালেট, যেখানে কিনা ব্লাশ, হাইলাইটার সবকিছু পেয়ে যাবেন। যেহেতু আমি আজকে হট পিঙ্ক কালারের ড্রেস পরেছি, দ্যাটস ওয়াই আমি হট পিঙ্ক কালার লিপস্টিকও চুজ করেছি। এটা সিমারোর একটি লিপস্টিক। এটা খুবই লং লাস্টিং, ম্যাট এবং ওয়াটারপ্রুফ একটা লিপস্টিক। এটাও কিন্তু পেয়ে যাবেন গ্ল্যাম ক্লোসেট বাই ক্যালোরিনাতে। ওকে, আই এম রেডি। অ্যান্ড মনে হচ্ছিল একটু হাইলাইটার দিলে হয়তো বা বেটার লাগবে, দ্যাটস ওয়াই আমি মিস লারার লিকুইড হাইলাইটারটি ইউজ করছি। এটাও অনেক বেশি লং লাস্টিং এবং দেওয়ার পর এটা একবার সেট হয়ে গেলে কোনো কিছুতেই নষ্ট হবে না। অ্যান্ড ফাইনালি আই এম রেডি ফর আউটিং। এখানে দেখানো প্রতিটা প্রোডাক্ট 100% অথেন্টিক। সো বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে আজই পারচেস করে ফেলুন গ্ল্যাম ক্লোসেট বাই ক্যালোরিনা থেকে। এই শর্ট ব্রেক আমি আবার গ্ল্যাম ক্লোসেট বাই ক্যালোরিনা থেকে চলে এলাম একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। গ্ল্যাম ক্লোসেট বাই ক্যালোরিনাতে কিন্তু অনেক জোস নিউলি লঞ্চ প্রোডাক্ট চলে এসেছে, আর সেই সব সুপার হাই প্রোডাক্টগুলো দিয়েই থাকছে আজকের মেকআপ টিউটোরিয়াল। মেকআপটা স্টার্ট করতে যাচ্ছি ক্যারাটের 2-in-1 কনসিলার দিয়ে। আজকে আমার মেকআপ বেসটা থাকবে কনসিলার বেস। ক্যারাটের এই 2-in-1 কনসিলারটি কিন্তু অনেক বেশি জোস, যেটার এক পাশে স্টিক কনসিলার এবং আরেক পাশে লিকুইড কনসিলার পেয়ে যাবেন এবং এটা শেডটা একদম আমার স্কিন টোনের। ক্যারাটের এই কনসিলারটি কিন্তু অনেক বেশি পিগমেন্টেড এবং দেওয়ার সাথে সাথে সব স্পট ইজিলি হাইড হয়ে যাচ্ছিল অ্যান্ড সুপার ব্লেন্ডেবল, টু মাচ লং লাস্টিং। দেখতেই পাচ্ছেন ফেসের সব ধরনের স্পট হাইড করে ফেলছে। এটার প্যাকেজিং থেকে শুরু করে সবকিছু কিন্তু সুপার প্রিমিয়াম। তো ঝটপট আমার বেস আমি ক্রিয়েট করে ফেললাম। এরপর চলে যাই আই লুকে। আই লুকটা খুব সিম্পল ভাবে কমপ্লিট করে এবার আমি চোখে আজকে ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করব। গ্ল্যাম ক্লোসেট বাই ক্যালোরিনাতে আই ম্যাজিকের কিন্তু অনেক জোস প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে, আর তার মধ্যে এই জেল লাইনারটা একটি। আই ম্যাজিকের এই জেল লাইনারটার পিগমেন্টেশন এত যে এক সোয়াচে অনেক জোস জেড ব্ল্যাক কালার দিচ্ছে, আর এটা 100% ওয়াটারপ্রুফ এবং অনেক বেশি লং লাস্টিং। আই এরিয়াতে একবার স্মুথলি অ্যাপ্লাই করলে এটা ড্রাই হওয়ার পর কোনোভাবে নষ্ট হওয়ার চান্স নেই। এরপর চলে আসি আই ম্যাজিকের আরেকটা জোস প্রোডাক্ট নিয়ে। এটা তো আমার রিসেন্টলি অনেক বেশি ফেভারিট। এটা আই ম্যাজিকের ডুও আইলাইনার, যেটার এক পাশে ব্ল্যাক লাইনার এবং আরেক পাশে গ্লিটারি লাইনার রয়েছে। এটার পেন সাইজ এতটাই স্মুথ যে অনেক ইজিলি আইলাইনার অ্যাপ্লাই করা যায়। এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট আইলাইনার ইন আ রিজনেবল প্রাইস, কেননা পেন আইলাইনারের পেন সাইজ সচরাচর এরকম এতটাই স্মুথ হয় না। একদম জেড ব্ল্যাক এবং অনেক বেশি লং লাস্টিং। এটা একটুও ফেড হওয়া বা কালার নষ্ট হয়ে যাওয়ারও কোনো চান্স নেই। দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমি আইলাইনার দিয়ে ফেললাম। এখন আমি লাইনারের উপরে গ্লিটার হাইলাইট করব। চাইলে কিন্তু এই গ্লিটার আইলাইনার দিয়ে আপনারা ইজিলি আইশ্যাডোর কাজেও ব্যবহার করতে পারবেন, আর এটাও কিন্তু ওয়াটারপ্রুফ। মাই রিসেন্টলি ফেভারিট আইলাইনার। গ্ল্যাম ক্লোসেট বাই ক্যালোরিনার এই নিউলি লঞ্চ লিপস্টিকগুলো আজকে অ্যাপ্লাই করব। গ্ল্যাম ক্লোসেট বাই ক্যালোরিনাতে কিস বিউটির এই ক্রেয়ন লিপস্টিকগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা অনেকগুলো শেডসের, অ্যান্ড আজকে আমি দুটো ডিফারেন্ট শেডস অ্যাপ্লাই করব। আমার তো এই রেড কালারটা অনেক বেশি ভালো লেগেছে, কেননা এটা খুব ইজিলি অ্যাপ্লাই করা যায় এবং এটা দেওয়ার সাথে সাথে একদম ফুললি ম্যাট হয়ে যায়। আর এই লিপস্টিকগুলো কিন্তু অনেক বেশি লাইট ওয়েট, ঠোঁটে অ্যাপ্লাই করার পর মনেই হবে না কিছু অ্যাপ্লাই করা। আর এটা এতটা লং লাস্টিং যে আপনারা সারাদিন খাওয়া দাওয়া ঘোরাফেরা করলেও লিপস্টিক একদমই নষ্ট হবে না। ডার্ক রেডিশ হোক অথবা নুডিশ কালার, সব টাইপের কালারে কিন্তু একদম পারফেক্টলি ঠোঁটে বসে এই ক্রেয়ন লিপস্টিকগুলোতে। কালার পিগমেন্টেশন থেকে শুরু করে সবকিছুই কিন্তু একদমই টপ নচ। আর গ্ল্যাম ক্লোসেট বাই ক্যালোরিনা দিচ্ছে এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদমই অথেন্টিক। আজকে আই লুক করেছি আই গট কোয়ের এই প্যালেটটি থেকে এবং
ব্লাশও অ্যাপ্লাই করেছি এই প্যালেট থেকে। যেহেতু এটা আমি আগেও সোয়াচ করেছি তাই আজকে আমি এটা অ্যাপ্লাই করলাম না। এন্ড এই দুটো ব্লাশ এবং হাইলাইটার মিক্স করে আজকে হাইলাইটার দিয়েছি। মেকআপ তো ফুললি কমপ্লিট। এখন মেকআপটাকে সেট করার জন্য দরকার একটি সেটিং স্প্রে। আর সেক্ষেত্রে একদম বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে গ্ল্যাম গ্লোসেট বাই ক্যারোনা নিয়েছে পিঙ্ক ফ্ল্যাশের এই লং লাস্টিং সেটিং স্প্রে। দেখতেই পাচ্ছেন কি জোস একটা ডিউ ফিনিশিং দিয়েছে এবং এটা কিন্তু অনেক বেশি লং লাস্টিং। তো আই এম ফুললি রেডি উইথ গ্ল্যাম গ্লোসেট বাই ক্যারোনাস প্রোডাক্ট। গ্ল্যাম গ্লোসেট বাই ক্যারোনা থেকে এই নিউলি লঞ্চ প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাবেন একদমই অথেন্টিক। তাই দেরি না করে বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে জোস মেকআপ প্রোডাক্টগুলো পারচেস করতে গ্ল্যাম গ্লোসেট বাই ক্যারোনা পেজে ইনবক্স করুন।